আসসালামু আলাইকুম। আমরা প্রনাউন রেফারেন্সের প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে ঢাকা বোর্ড 2024 না, ঢাকা বোর্ড 2019-এর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা নিয়ে আমরা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করেছিলাম। যদি মনে থাকে তাহলে আহ আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি না থাকে আমরা একটু এটা প্র্যাকটিস করে নিবা। আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, যেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা। তো এই প্রশ্নটা যদি আমরা একটু অ্যানালিসিস করি, দেখি আমরা প্রনাউন রেফারেন্সের কোনো কিছু মনে আছে কিনা। হ্যাঁ, দেখুন, উইমেন, মহিলারা বা মেয়ে, আর নাও ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আমরা প্র্যাকটিস করেছিলাম। ইম্পর্টেন্ট অ্যাজ ম্যান ইন সোসাইটি, ছেলেদের মতোই বা পুরুষের মতোই। শি, লক্ষ্য করো, শি বলছে। এখানে শি বলতে কাদেরকে বোঝায়? মেয়েদেরকে বোঝায়। আর এখানে যে নাউনটা আছে সেই নাউনটা হচ্ছে প্লুরাল, আর এখানে সেটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে এটা কি হবে? হবে না। তার মানে শি এর জায়গায় এখানে আমাদের কি বসাতে হবে? দে বসাতে হবে। তার মানে শি এর জায়গায় আমাদের দেটা আমরা বসে দিলাম। দে কনস্টিটিউট, এখন দে কনস্টিটিউটস বললে হবে না, দে কনস্টিটিউট, তারা গঠন করে নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন, পুরো জনগণের অর্ধেকের বেশি। এখন বর্তমানে প্রায় 52% হচ্ছে মেয়ে। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোন জাতি হচ্ছে প্রকৃত উন্নয়ন করতে পারে না কিপিং হাফ হাফ অফ ইট ইন দ্য ডার্ক, তার অর্ধেক মানুষটাকে, অর্ধেককেই আহ ফেলে রেখে, অন্ধকারে ফেলে রেখেই সে উন্নত করতে পারে না সেই জাতিটা। আচ্ছা, এখন এখানে যদি দেখো, লক্ষ্য করো, ইট, ইট বলতে কে? তার মানে জনগণের যে হাফ অফ ইট, এর। এখন এর বলতে কাকে বোঝাচ্ছে? এর বলতে হচ্ছে জনগণের অর্ধেককেই অন্ধকারে রেখে। তো ইট বলতে এটা ক্লিয়ার না? তার মানে আমাদের এখানে যে জনগণ আছে সেটাকে একটু ক্লিয়ার করে দিতে হবে। তার মানে আমাদের এটা পসেসিভ বানাই দাও, ইটস পপুলেশন, এটা দিয়ে দাও, অ্যান্সারটা হয়ে যাচ্ছে। সো পপুলেশন দিয়েছো, এখন অ্যান্সারটা হয়েছে। সো ইটস পপুলেশন, এখন গিয়ে এটার অ্যান্সারটা হয়ে গেছে। ঠিক আছে। তো উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ উইমেন স্ট্যাটাস, মেয়েদের উন্নয়ন বৃদ্ধি ছাড়া তাহলে কোনো প্রকৃত উন্নয়ন হবে না। হুম। তার মানে এখন এইটুকু একটা মিনিং আসবে আর কি। ইট ইজ নট এট পসিবল, প্রকৃত উন্নয়ন ইট ইজ নট। ইট বলতে কি? ইট বলতে তো আমাদের ক্লিয়ার হচ্ছে না, তাই না? তার মানে আমাদের রিয়েল প্রোগ্রেস ইজ নট পসিবল, এরকম আর কি হবে। তার মানে রিয়েল ডেভেলপমেন্ট অথবা রিয়েল ট্রু ডেভেলপমেন্ট, তুমি যে বলো না কেন, হ্যাঁ, জাস্ট একটু মিনিংফুল হয়ে গেলে হয়ে যাচ্ছে। ট্রু ডেভেলপমেন্ট, আমরা এটা যদি দেই ট্রু ডেভেলপমেন্ট, তাহলে এটা হচ্ছে ইজ নট অল এট অল পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। অ্যাগেইন, উইদাউট এডুকেশন, সাথে সাথে শিক্ষা ছাড়া উইমেন ক্যান নট বি আফলিক্টেড, মেয়েরা মানে উচ্চ পর্যায়ে যেতে পারবে না। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু, কাদেরকে দিতে হবে? গিভেন টু, কাদেরকে দিতে হবে? হার। এখন এই হার তো এখানে কতজনকে বুঝে? একজনকে। হার হবে না, তার মানে এখানে আমরা হারের জায়গায় উইমেন, এটা ক্লিয়ার করে দিই, উইমেন সো দ্যাট দে ক্যান, এখানে যেহেতু পরবর্তী দে রয়েছে, তার মানে এখানে এটা ফর্ম আমাদের ব্যবহার করতে হচ্ছে, সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, একসাথে কাজ করতে পারে, উইথ দেম বলতে কি? মানে ছেলেদের সাথে, ইন অল ডেভেলপমেন্টাল প্রোগ্রামস। তার মানে এখানে দ্যাম বলতে যেহেতু ছেলেদের বোঝাচ্ছে, তাই এখানে আমাদের এই দ্যামের জায়গায় ম্যানটা দিয়ে, এখন কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কোন কোন জায়গায় আমরা পেলাম? সিটা ঠিক করতে হলো, ইটস পপুলেশনটা ঠিক করতে হলো, রিয়েল ডেভেলপমেন্ট ঠিক করতে হলো, হার্ট ঠিক করতে হলো, ড্যাম ঠিক করতে হলো। ওকে, একটু পাঁচটা জায়গা, এই পাঁচটা জায়গায় হচ্ছে আমাদের ভুল আছে, এগুলো ঠিক করে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। কত সহজ! জাস্ট একটু রিডিং পড়ো, দেখবা যে প্রোনাউন রেফারেন্সটা ঠিক হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এই যে নিচে অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সারটা মিলিয়ে নাও একবার। আচ্ছা, আমরা দেখি আরেকটা সলভ করি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্ন। সালাম এন্ড সালমা আর সিবলিংস, সালাম এবং সালমা দুইজন ভাই বোন। সিবলিং মানে হচ্ছে ভাই বোন। দে রিড, তারা পড়াশোনা করে ইন লোকাল, দে বলতে কে? এই যে সালাম এবং সালমা। আর এই দুজনের এর ক্ষেত্রে ব্যক্তি হোক বস্তু হোক, এর প্লুরাল ফর্ম হচ্ছে দে। রিড ইন লোকাল প্রাইমারি
স্কুল, সালাম ইজ ইন ক্লাস 5, whereas অন্যদিকে হার সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3, সে হচ্ছে তৃতীয় শ্রেণীতে পড়ে। আচ্ছা, এখন সালাম ইজ, দেখো সেন্টেন্স দেখো, ওয়ার এজ, যেখানে হিজ সিস্টার নাকি হার সিস্টার, করো তো। এখানে হার সিস্টার আছে, কার কথা বলছে? আগে আছে সালামের কথা, তার মানে এখানে হার হবে না, এখানে হবে যাবে কি হিজ সিস্টার। তার মানে যেহেতু সালাম বলছে সালামের বোন, আর হার বলতে হচ্ছে মেয়েদেরকে বোঝায়, তার মানে তার বোন সালমা রিডস ইন ক্লাস 3, স্টুডেন্টে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা দুইজনেই স্কুলে একসাথে যায়, সামটাইমস, মাঝে মধ্যে। দে টেক রিক্সা বিকজ, কারণ হলো ইট ইজ, ইট কে, ইট ইজ, ইট বলতে এখানে রিক্সা 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। না, কি কোনটা? স্কুলটা 5 কিলোমিটার দূরে, সো দ্য স্কুল ইজ 5 কিলোমিটার, এখানে ইটের জায়গায় কি বসাই দেবো আমরা? দ্য স্কুল বসাই দেব। ওকে, দ্য, ক্লিয়ার করে দিচ্ছ আর কি, হ্যাঁ, যেহেতু এটা ক্লিয়ার না কাকে বোঝাচ্ছে সেটা তো ক্লিয়ার না। কিন্তু স্কুলের প্রোনাউন ঠিক আছে, ইট হইছে, কিন্তু এখানে তো ক্লিয়ার না এটা কে, তাই না? ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম। এখন হিজ বলতে কে? হিজ বলতে শুধু সালামের বাড়ি নাকি সালমার বাড়ি? দুজনের বাড়ি, বাসা না? দুজনের বাসা। তার মানে দুজন যদি হয়, প্লুরাল যদি হয়, তার মানে এটার পসেসিভ ফর্ম বসে দাও, দেয়ার হোম, তাই না? সো এখানে এটা অ্যান্সার, এটা হয়ে যাচ্ছে দেয়ার হোম। টুডে, আজকে, she is going to school with her father because her brother Salam is sick. আচ্ছা, এখন যে she is going, এখন এখানে দুজনের কথা আছে, ঠিক আছে, she is going with her father। এখন এখানকার মধ্যে আগে এটা যদি ক্লিয়ার করে নাও যে সালমা আজকে, এটা যদি আগে থেকে ক্লিয়ার করে নাও সুন্দর হচ্ছে, ক্লিয়ার করে নাও, is going to school with her father because her brother Salam is sick, he is taking medicine and bed rest, সে হচ্ছে আহ সে কি হচ্ছে, সালমা হচ্ছে সালাম মেডিসিন নিচ্ছে, এবং হচ্ছে সে এখানে হি যেহেতু আছে, তার মানে এটা সালমাটা এখানে বসে, সালামটা বসাই দাও তাহলে হয়ে যাচ্ছে। ওকে, তো এই হলো আমাদের অ্যান্সার। অ্যান্সার এটা হলো আমাদের সঠিক উত্তর আর কি, হ্যাঁ। কত সহজ না, বেশ কঠিন? আচ্ছা, লিবারেশন ওয়ার্ডটা করি, দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নটা আমরা একটু সলভ করে ফেলি। দেখো, দ্য লিবারেশন ওয়ার of Bangladesh is a memorable event in our national life, আমাদের জাতির ইতিহাসে। কি বলতে কে? একজন মহিলার কথা বলছি, এখন ডিরেক্ট এখানে বাংলাদেশ আগে আসতে হবে তো। বাংলাদেশের প্রোনাউন শি হয় ঠিক আছে, কিন্তু এটা ডিরেক্ট আগে আসতে হবে। এখানে বাংলাদেশ এটা নিয়ে আসো, বাংলাদেশ, পরবর্তীতে এটার প্রোনাউনটা শি ব্যবহার করতে পারছো, সমস্যা নেই। অ্যাচিভ হার ইন্ডিপেন্ডেন্স থ্রু দ্য স্যাক্রিফাইস অ্যান্ড ব্লাডশেড, অনেক উৎসর্গ এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ তার স্বাধীনতাটা অর্জন করেছে। আচ্ছা, এখন এরপরে দেখো, ইট ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, কি বার্থ রাইটটা কি? স্বাধীনতাটা হচ্ছে একটা মানুষের জন্মগত অধিকার। তো ইটের জায়গায় এখানে এটা ক্লিয়ার হইতে হবে, ইট ইজ, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। On the night of 20 March, 25 March 1971, the Pakistani army fell on armed sleeping Bengalis. বাঙালির উপরে তারা ঝাঁপছে, ঠিক আছে। বাট, কিন্তু এখন এখানকার মধ্যে যদি লক্ষ্য করো, এখানকার মধ্যে যদি দে, উই আর নট কাওয়ার্ডস, আমরা কারা? এখানে আমরা উই বাঙালি হবে আর কি, অথবা শুধু দা বাঙ্গালিজ এটা বললেও হবে, সমস্যা নাই। দে বিল্ড, উই না বলে এখানে আমরা কি বলবো? বাঙ্গালিজ, এটা বাঙ্গালিজটা অ্যান্সার করে দাও, হয়ে যাচ্ছে, হ্যাঁ, হয়ে যাচ্ছে। দে বিল্ড আপ স্ট্রং রেজিস্ট্যান্স এগেইনস্ট দেম, দে বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে?
বাঙালিজ, যেহেতু তাকে সেন্টেন্সটা সাবজেক্টে বাঙালি, সো বাঙালিজদেরকে বোঝানো হচ্ছে এগেইনস্ট দা দ্যাম। দ্যাম বলতে এখানে দে দ্যাম দিতে হয়ে যাচ্ছে, সো এগেইনস্ট দা পাকিস্তানি আর্মি। এগেইনস্ট দ্যাম বলতে কে ভাইয়া? পাকিস্তানি এই যে আর্মি, এটা ক্লিয়ার করে ফেলো। এগেইনস্ট দ্যাম, এটা ক্লিয়ার করে ফেলো, হ্যাঁ। তাহলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, যে ফট উইথ কারেজ, তারা সাহসের সাথে, কারা বাঙালিরা সাহসের সাথে, এখন আগের তথ্য হচ্ছে আহ আমাদের আগের সেন্টেন্সে দে আছে, এখানে দে দিয়ে শুরু হয়েছে। দে ফর আফটার 9 months অফ ব্লাডি ওয়ার, 9 মাসের রক্তাক্ষরণের যুদ্ধ এবং স্যাক্রিফাইসের পরে, দ্য রেড সান অফ দ্য ইন্ডিপেন্ডেন্স রোজ আওয়ার সয়েল ইন কত 1971 সালে 16 মার্চ হয়েছিল। নাও উই রিমেম্বার দ্যাম উইথ গ্রেট রেসপেক্ট, সম্মানের সাথে আমরা তাদেরকে এখন স্মরণ করি। উই রিমেম্বার দেম। এখন ড্যাম বলতে কারা ভাই? ড্যাম বলতে হচ্ছে আমাদের যারা ফ্রিডম ফাইটার্স রয়েছে তারা, তো যারা যুদ্ধে আগে হয়ে গেছে, তো দোজ ফ্রিডম ফাইটার্স উইথ গ্রেট রেসপেক্ট, এটা হবে সঠিক উত্তর আর কি, হ্যাঁ। তো এখন আমাকে বলো বাচ্চারা, এইটা কি, এগুলো কি বেশি কঠিন? তোমাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। তো এখানে অ্যান্সার সহ দেওয়া আছে, তোমরা এটা প্র্যাকটিস করবা। কোনটা যদি না বুঝো অবশ্যই আমাদেরকে জানাবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের প্রনাউন রেফারেন্সটা কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।